আজকে আমার 35 টাকা মানে 25 টাকা ট্যাক্স দিতে হয়, তারপরে আমার ভবিষ্যতের আমার কোনো নিশ্চয়তা নেই, সেই জন্য আমাকে 10 টাকা করে সেভ করতে হয়, তাহলে আমি 65 টাকা বেশি খরচ করতে পারছি না। তার মানে আমার লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু আসলে বাড়ছে না, আস্তে 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 কমছে। এখন আমরা হয়তো শুরুতে 5 টাকা কর দিলাম 100 টাকায়, সেটাতে অপারেশনাল খরচ চলছে, ওয়েলফেয়ার খরচ চলছে। যখনই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, তার মানে কি তখন কিন্তু আমাদের করের পরিমাণও বাড়ছে এবং এটা বাড়তে থাকবে। হ্যাঁ, তা এখন তার মানে কি তখন হলো, এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কেন হয়? কারণ আমাদের রাস্তাঘাট লাগে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস লাগে, তাহলে অর্থনীতি কিন্তু গ্রো করবে না। ঠিক আছে, এখন কথা হলো যে যখন এগুলো হচ্ছে, এটার বেনিফিটটা সবাই পাচ্ছে। সো এই ভিত্তিতে কিন্তু আসলে যেটা ধরা হয় যে আচ্ছা, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো কর দেয়া। এখন সেটা কতটুকু? আমি 100 টাকা আর্ন করছি, আমি 5 টাকা কর দিচ্ছি, সেটা একরকম। 5 টাকা সেভ করছি, 5 টাকা কর দিচ্ছি, 90 টাকা খরচ করছি। কিন্তু এটা বাড়তে বাড়তে যদি এমন হয়ে যায় যে আমার ইনফ্লেশন কারণে আমার 5 টাকা সেভ করলে হচ্ছে না, আমাকে 100 টাকায় 10 টাকা সেভ করতে হচ্ছে। তারপরে আমাকে 5 টাকা ট্যাক্স দিলে হচ্ছে না, আমাকে হয়তো 100 টাকায় 20 টাকা বা 25 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে আমি কত টাকা দিচ্ছি? আমার লিকেজে চলে যাচ্ছে 35 টাকা। সো 100 টাকায় আমার থাকছে 65 টাকা। সো যখন আমরা 100 টাকাতে 90 টাকা খরচ করছি বা 100 টাকাতে 65 টাকা খরচ করছি, এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। এবং তখনই কিন্তু প্রশ্ন চলে আসে যে আমি যে এত টাকা কর দিচ্ছি, আমার লাভটা কোথায়? আমি কোনো বেনিফিট পাচ্ছি কিনা সরাসরি? হ্যাঁ, যেমন আমি যদি আজকে আমার 35 টাকা মানে 25 টাকা ট্যাক্স দিতে হয়, তারপরে আমার ভবিষ্যতের আমার কোনো নিশ্চয়তা নেই, সেই জন্য আমাকে 10 টাকা করে সেভ করতে হয়, তাহলে আমি 65 টাকা বেশি খরচ করতে পারছি না। তার মানে আমার লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু আসলে বাড়ছে না, আস্তে 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 কমছে। সো করদাতাদের মানে একটা দেশ যখন ডেভেলপমেন্টের দিকে যায়, এটা কিন্তু আসলে ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, তখনই প্রশ্নগুলো চলে আসে যে আচ্ছা, করদাতা তো কর বেশি দিতে হবে, তো কর বেশি দিতে হলে তার কি ফ্যাসিলিটি থাকবে? নাহলে কিন্তু যে ডিসপোজেবল ইনকামটা কমে যাবে, মানে খরচ করার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে কিন্তু তার, তাই না? সো আমি কেন খরচটা কমাবো? কারণ ভবিষ্যতে যেন আমি একটা ভালো লাইফ পাই। হ্যাঁ, ওই যে আপনি যে বলছিলেন, আপনার প্রশ্নটা ছিল হলো যে সুবিধাটা কিন্তু ওই জায়গাটায় যে ওই সুবিধাটা আমরা পাচ্ছি কিনা।